নমস্কার, আমরা পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বলছি। আমরা কুহক আলিপুর নাট্যদল। প্রথমেই আমরা আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানাচ্ছি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা আয়োজিত ভারত রং মহোৎসবের অন্তর্গত বিশ্ব জনরং এই বিরাট কর্মসূচিতে অংশ নিতে পেরে আমরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমরা কুহক আলিপুর নাট্যদলের পক্ষ থেকে শুরু করছি আমাদের নাটিকা পঞ্চম বেদ। শেষে আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ। ভালো থাকবেন। আমাদের পূর্ব পর্ব শেষ হলো। এবার আমরা যা শিখেছি তার অনুশীলন করতে হবে। এটি কিন্তু একটি নতুন পরীক্ষা, তাই এখানে কোনো ভুল করা আমাদের উচিত না। প্রণাম মুনিবর। সর্বদা দয়ালু হও। বলো, তোমাদের আগমনের উদ্দেশ্য কি? আপনি নাট্যশাস্ত্র লেখার পর থেকে আমাদের মনে নানান প্রশ্নের উদয় হয়েছে। সেই প্রশ্নের উত্তরগুলি জানার জন্য আমরা আজকে আপনার কাছে এসেছি। বলো, বিনা দ্বিধায় তোমাদের মনে উদয় হওয়া প্রশ্নগুলি এখানে উত্থাপন করো। গুরুদেব, এই নাট্যশাস্ত্রের উৎপত্তি হলো কিভাবে? আর এই নাট্যশাস্ত্রের উদ্দেশ্যই বা কি? তুমি খুব ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছো। এই প্রশ্নটি কেবল নাটকের জন্যই নয়, এ আমাদের জীবনের সঙ্গেও যুক্ত। ত্রেতা যুগের পর থেকেই মানুষের মধ্যে লোভ বড় বেশি প্রকট হয়ে ওঠে। পাপ আর সংঘাতের দিকে মানুষের এগিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। তখন ইন্দ্র ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন এমন একটি মাধ্যম তৈরি করতে যা দৃশ্যমানতা এবং শ্রবণ শক্তিকে সঙ্গে নিয়ে মানব জাতিকে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষের পথে নিয়ে যেতে পারে। ইন্দ্রের অনুরোধে ব্রহ্মা তৈরি করলেন নাট্যবেদ, যার প্রায়োগিক দিক হলো এই নাট্যশাস্ত্র। সাধু সাধু। কিন্তু মুনিবর, আমরা সকলেই জানি বেদ হলো সকল জ্ঞানের ভান্ডার। জগতের সকল রহস্যই বেদের মধ্যেই লুকিয়ে আছে। সুতরাং এই বেদগুলোই আমাদের জন্য যথেষ্ট ছিল। তাহলে কি কারণে নতুন বেদের সৃষ্টি করা হলো? নতুন বেদ সৃষ্টি করা হলো কারণ সমস্ত মানুষকে সবকিছু সহজে বোঝাবার ব্যবস্থা করতে হবে। মনে রাখতে হবে, একমাত্র নাটকের মাধ্যমেই আমরা সাধারণ মানুষকে শিক্ষা এবং ধর্মের পথে এগিয়ে নিয়ে যেতে পারি। তাই এই শুভ উদ্দেশ্য অর্জন করার জন্যই স্বয়ং ব্রহ্মা 4টি বেদকে এক করে নাট্যশাস্ত্র রচনা করেন। বেদের তত্ত্ব ও উপাদানগুলি নিয়ে কি করে একটি নতুন নাট্যবেদ রচিত হলো? আপনি আমাদের বিস্তারিতভাবে বলুন। এই যে তোমরা গানটি শুনলে, এটি সামবেদের গান। নাটকে গান এসেছে সামবেদ থেকে, আর যজুর্বেদ থেকে এসেছে অভিনয়।
অথর্বের দিক থেকে এসেছে রস। এইভাবে 4টি বেদ থেকে নিয়ে নাট্যশাস্ত্র তৈরি হয়েছে। গুরুদেব, আর একটি প্রশ্ন, কেবল দেবতাদের জন্যই কি নাটক রচিত হয়? না না না, একদমই তা নয়। রাক্ষসরাও ব্রহ্মার প্রতি একই সন্দেহ প্রকাশ করেছিল। দেবতা, দানব, মানুষ, রাক্ষস সকলেই নাটক করতে পারে। নাটকের মধ্যে সমস্ত আচার দেখানো হয়েছে। এই গ্রন্থটি 3টি পৃথিবীর বর্ণনা দেয়। শুধু তা নয়, দুঃখে ক্লান্ত এবং শোক জর্জরিত সকলকে বিশ্রাম দিতে পারে এই নাটক। নাটকের মধ্যে সমস্ত রস, সমস্ত অনুভূতি, সমস্ত শাস্ত্র, সমস্ত শিল্পকর্ম রয়েছে। এমন কোনো জ্ঞান নেই, এমন কোনো ক্রিয়াও নেই যা নাটকে দেখানো যায় না। আশ্চর্য! পুরো সৃষ্টি, সব লৌকিক এবং অলৌকিক, শিল্প, ধর্ম সবই নাট্যকলার মধ্যে। হ্যাঁ, নাটককে সমস্ত কলা বা শিল্পের উৎস বলা যেতে পারে। নাটক সমস্ত কলার সঙ্গম। নাটক একটি অদ্ভুত শিল্প। যেমন বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস, নাটক সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প। কিন্তু কেন আমাদের সমাজ এটিকে গুরুত্ব সহকারে নেয় না? আমি দেখেছি এই শিল্পকে অনেকেই অপ্রয়োজনীয়, অপ্রত্যাশিত হিসেবে বিবেচনা করে। আমরা শিল্পী, নীতি নির্ধারক নই। শিল্পই আমাদের ধর্ম। শিল্প নিয়ে আমরা পরীক্ষা নিরীক্ষা করব, নীতি নিয়ে নয়। মনে রাখতে হবে, নাটক কেবল একটি শিল্পই নয়, এটি সমাজের একটি আয়না। এটি সত্যের পথে, মানবতার পথে মানুষকে এগিয়ে নিয়ে যায়। নাটক বর্ণ, ধর্ম এবং ভৌগোলিক সীমানাকে অবলীলায় অতিক্রম করতে পারে, সমাজের বৈষম্যকে দূর করতে পারে। এই অনুভূতি নিঃসন্দেহে বিশ্বকে একটি আদর্শ রূপে রূপান্তরিত করতে পারে। যথার্থ। আর কোনো সন্দেহই নেই যে শিল্প ছাড়া যে সমাজ, তা একটি পশুর সমাজ। এই তো তোমরা সব এবার বুঝতে পেরেছ। শিল্প হলো সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। শিল্প আর শিল্পীকে সম্মান দেওয়ার জন্যই পঞ্চম বেদ সৃষ্টি করা হয়েছে। আমরা বুঝতে পারলাম পঞ্চম বেদ সকল বেদের জ্ঞান নিয়েই তৈরি। তাপসবৃন্দ, আমার নাট্যশিল্পীরা তোমাদের স্বাগত জানাতে প্রস্তুত। তোমাদের জন্যই তারা অপেক্ষা করছে। সেখানে গিয়ে তোমরা নাটকটি উপভোগ করো। ও